প্রিয় ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে প্রিপোজিশনের প্রকারভেদগুলো শেষ করেছি। আজকে আমরা প্রিপোজিশনের রুলগুলো জানব। আমরা এর আগে একের পর এক প্রিপোজিশনগুলো জেনেছি। এখন আমরা আজকে অ্যাবাউট একটি প্রিপোজিশন, ABOUT, অ্যাবাউট একটি প্রিপোজিশন। এই অ্যাবাউট প্রিপোজিশনটা কোন কোন স্থানে বসবে সেই স্থানের রুলসগুলো আমরা আজকে জানব। তাহলে অ্যাবাউট সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে, প্রায়, অর্থে, অ্যাবাউট, ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা দেখো, অ্যাবাউট হচ্ছে সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে, প্রায়, এই অর্থে কি ব্যবহৃত হয়? প্রিপোজিশন অ্যাবাউট ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন একটা একটা করে যদি উদাহরণস্বরূপ লিখতে পারি বা দেখাতে পারি তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। দেখো বন্ধুরা, আমরা প্রথমে লিখি সম্বন্ধে লিখি I shall tell him fill in the gap your problem. তাহলে I shall tell him fill in the gap your problem. তাহলে এটা হচ্ছে আমি তোমার সমস্যার সম্বন্ধে তাকে বলবো। তাহলে এর বাংলা মানে হচ্ছে যে কি, আমি তোমার সমস্যার সম্বন্ধে তাকে বলবো। আমি তোমার সমস্যার সম্বন্ধে তাকে বলবো। বন্ধুরা, এটা একটু শুনে নিও তোমরা যে কি সম্বন্ধে, এখানে বলতেছে সম্বন্ধে। তাহলে I shall tell him fill in the gap your problem. আমি তোমার সমস্যার সম্বন্ধে কি তাকে বলবো। তাহলে এখানে আমরা কি জানি যে সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে, প্রায়, অর্থে ব্যবহৃত কি হবে? অ্যাবাউট। তাহলে বন্ধুরা আমরা এখানে নিঃসন্দেহে অ্যাবাউট এই প্রিপোজিশনটা বসিয়ে দেব। তারপরে আমরা আর একটা আছে চারিদিকে বলি আমরা there is a garden, fill in the gap, my reading room. এর বাংলা মানে হচ্ছে আমার পড়ার কক্ষের চারিদিকে একটি বাগান আছে। দেয়ার ইজ এ গার্ডেন, ফিল ইন দ্য গ্যাপ, মাই রিডিং রুম। মানে আমার পড়ার কক্ষের চারিদিকে বিস্তৃত একটি কি আছে? বাগান আছে। তাহলে চারিদিকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি জানি যে চারিদিকে বোঝালে নিঃসন্দেহে কি হবে? এই যে চারিদিকে বোঝালে নিঃসন্দেহে কি হবে? অ্যাবাউট। তাহলে আমরা এখানে লিখে দেব যে অ্যাবাউট। তাহলে বন্ধুরা, তোমরা এটা তো হয়তো বা ভালোভাবে বুঝতে পেরেছো।
আমি ইংরেজির বাংলাটা লিখে দিইনি, তোমরা ইংরেজির বাংলাটা আমার কণ্ঠে শুনে নিও, তাহলে আরও ভালো বুঝতে পারবা। তাহলে আরেকবারও বলে দিই, দেয়ার ইজ এ গার্ডেন ফিল ইন দ্য গ্যাপ মাই রিডিং রুম, মানে আমার পড়ার কক্ষের চারিদিকে বিস্তৃত একটি কি আছে, বাগান আছে। তাহলে চারিদিকে কথাটি যখন উল্লেখ থাকবে আমাদের সেন্টেন্সের ভিতরে বা বাক্যের ভিতরে, তখন আমরা নিঃসন্দেহে কি বসাই দেব, অ্যাবাউট। তারপরে আমরা আর একটা আছে কি, উপলক্ষে। উপলক্ষে উপলক্ষে আমরা বলতে পারি রানা came to our house, fill in the gap, the marriage ceremony. Rana came to our house, fill in the gap, the marriage ceremony, মানে বিবাহ উপলক্ষে রানা আমাদের বাড়িতে এসেছিল। রানা কেম টু আওয়ার হাউস, ফিল ইন দ্য গ্যাপ, দ্য ম্যারেজ সেরিমনি, মানে কি বিবাহ উপলক্ষে রানা আমাদের বাড়িতে এসেছিল। তাহলে উপলক্ষে, তাহলে উপলক্ষ বসালে আমরা কি বসাবো এখানে, কি অ্যাবাউট। তাহলে এখানে আমরা বসাবো প্রিপজিশন কি, অ্যাবাউট। তারপরে বন্ধুরা দেখো আর একটা আছে কি, প্রায়। তাহলে প্রায় দিয়ে আমরা আর একটা করি, প্রায় আমরা লিখি ইট ইজ অ্যাবাউট 5 o'clock। ইট ইজ অ্যাবাউট 5 o'clock। তাহলে আমরা এটার কি বাংলা জানি, এখন প্রায় 5টা বাজে। তাহলে এখন প্রায় 5টা বাজে। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে কি বসাই দিলাম, কি অ্যাবাউট, অ্যাবাউট। তাহলে প্রায়, তাহলে এখন প্রায় 5টা বাজে। তাহলে প্রায় শব্দটা বা প্রায় শব্দটা আছে যখন, তখন আমরা কি নিঃসন্দেহে কি বসাবো, প্রিপজিশন অ্যাবাউট। তাহলে বন্ধুরা দেখো অবশ্যই তোমরা অ্যাবাউটের রুলস সম্পর্কে জানবে। আমরা এখানে একটা রুলস লিখে দিই, রুলস 1, রুলস 1 লিখে দিলাম কি অ্যাবাউট। তাহলে অ্যাবাউট দেখো বন্ধুরা আবার একবার রিপ্লে করে দিই, তাহলে তোমাদের বোঝার সমস্যা থাকবে না আশা করি। অ্যাবাউট তো বলছে সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে, প্রায় অর্থ থাকলে কি হবে, অ্যাবাউট ব্যবহৃত হবে। এবার আমরা কি সম্বন্ধে, সম্বন্ধে কি করেছি, আই শ্যাল টেল হিম, মানে আই শ্যাল টেল হিম ফিল ইন দ্য গ্যাপ ইয়োর প্রবলেম, আমি তোমার সমস্যা সম্বন্ধে তাকে কি বলবো। তাহলে এই সম্বন্ধে যখন আসলো তখন কি বসবে বন্ধুরা, অ্যাবাউট। আর চারিদিকে, দেয়ার ইজ এ গার্ডেন অ্যাবাউট মাই রিডিং রুম, মানে আমার পড়ার কক্ষের চারিদিকে একটি কি বিস্তৃতি বাগান আছে। তাহলে এই যে চারিদিকে যখন আসবে তখন আমরা কি বসাবো, কি অ্যাবাউট। উপলক্ষে এবার বলছে রানা কেম টু আওয়ার হাউস অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি, মানে বিবাহ উপলক্ষে রানা আমার বাড়িতে এসেছিল। তাহলে বিবাহ উপলক্ষে, তাহলে উপলক্ষে যখন থাকবে তখন কি বসাবো আমরা, অ্যাবাউট। তারপর আর একটা কি বলতেছে বন্ধুরা দেখো, ইট ইজ অ্যাবাউট 5 o'clock, তাহলে 5 o'clock এখন প্রায় 5টা বাজে। তাহলে প্রায়, প্রায় কথাটি যখন উল্লেখ থাকবে তখন আমরা কি বসাবো, অ্যাবাউট। অবশ্যই আশা করি বন্ধুরা তোমরা অ্যাবাউটের এই রুল সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো, এবং না বুঝলে আমাকে কমেন্টে জানিও আশা করি।